আসসালামু আলাইকুম, স্বাগতম রবি কবিরাজ ইউটিউব চ্যানেলে। আজকে একটা কাজ আপনাদের আমি শেখাবো। সেটা হচ্ছে, আপনারা অনেক সময় আপনাদের জায়গা জমিন নেওয়া ঝামেলা থাকে, আপনাদের শত্রু থাকে, অথবা আপনাদের শত্রুপক্ষ আপনাদেরকে বারবার বান মারে, আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ যে কোনো কারণবশত আপনার শত্রু থাকতেই পারে। পৃথিবীতে এমন মানুষ পাওয়া মুশকিল যার কোনো শত্রু নাই। আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করছেন, আপনার অবশ্যই শত্রু থাকবে, এটা স্বাভাবিক। তো অনেকেই পার্সোনালভাবে কাজ শিখতে চায় যে শত্রুকে একেবারেই ধ্বংস করে দেওয়ার জন্য, পাগল সোবা চালান করার জন্য একটা তদবির যদি থাকে আমাকে দিবেন অবশ্যই। তো আজকে যে বানটা দিতেছি, এটা বান বললে ভুল হবে, এটা বানের চাইতে শক্তিশালী, এটাকে বলে সোবা চালান। একটা কথা মাথায় রাখবেন, দেখবেন কবিরাজরা কখনোই সোবা চালান করে না। সোবা চালান করলে অনেক ভাইবা চিন্তা তারপর সোবা চালান করে। সোবা কি আমি আপনারা বোঝাই। একটা ব্যক্তিরে আপনি যদি সোবা চালান করেন, অর্থাৎ সে ছেলে আর থাকুক আর মেয়ে থাকুক, ও ন্যাংটা হইয়া বিলে বিলে দৌড়াইব, খালে খালে দৌড়াইব, পুকুরে পুকুরে লাফালাফি করব, দাউনিয়া মানুষকে কুপাকুপি করব, কবরস্থানে গিয়া বইসা থাকবো, শ্মশান ঘাটে গিয়া শুয়ে থাকবো। এইরকম অবস্থা ওর হয়ে যাব। শত শত বান কাটার মন্ত্র দিয়েও আপনি এই সোবা কাটতে পারবেন না। সোবা কাটার আলাদা মন্ত্র আছে, সোবা কাটার আলাদা মন্ত্র দিয়ে আপনাকে সোবা কাটতে হবে। আপনি যদি সোবা চালান করা রুগীরা গিয়া যদি আপনার বান কাটা মন্ত্র দিয়ে বান কাটেন, তাহলে ওই ব্যক্তিকে আপনি কখনোই সুস্থ করতে পারবেন না। এতে আপনার বদনাম হবে। দেখবেন অনেক কবিরাজ আসে, রুগীকে বান কাটা যায়, কিন্তু রুগী সুস্থ হয় না। কেন সুস্থ হয় না? এই যে এই সোবা চালান, সোবাটা খুবই মারাত্মক এবং খুব খারাপ একটা চালান। এই সোবা চালান মানুষকে না করাই ভালো। তবে আপনারা যারা শত্রুর হয়রানিতে ভুগতেছেন এবং শত্রুকে একেবারেই ধ্বংস করে দিতে চাইতেছেন, ওদের জন্য আজকের এই বিদ্যাটা আমি দিলাম। ইনশাআল্লাহ আপনারা কাজে লাগান, 100% রেজাল্ট পাবেন, কোনো সন্দেহ নাই। তো এটার নিয়মকানুন কীভাবে, বিধিবিধান সমস্ত কিছু আমি বলে দিব, একটু মনোযোগ সহকারে শোনেন। এটার বিধিবিধানটা হচ্ছে বেশি কিছু না। দেখেন এখানে লেখা আছে সু, তারপরে আছে ওং, মানে ওং আছে ও, তারপরে উর্পেদা বা, তারপরে এই মা বা আছে, ঠিক আছে। তারপরে এখানে লিখবেন অমুকের পুত্র অমুক, বাপের নাম আর শত্রুর নামে এনে দিবেন। তারপরে এই যে এটা লিখবেন আরবিতে, তারপর সুন্দর করে যেরকম আছে সেম টু সেম ওং, এখানেও খা ওং, এরকম, ঠিক আছে। এইটুকুই কাজ। সাদা একটা কাগজে মেশক জাফরান কালি দিয়া এটা অঙ্কন করবেন। কীবারে অঙ্কন করবেন শুনেন বলি। অমাবস্যা যেদিন থাকবে, শনি মঙ্গলবার যেদিন অমাবস্যা রাত্রিতে আপনি এটা অঙ্কন করবেন। অঙ্কন করিয়া 4 বাস করে একটা কালো সুতা দিয়া পেঁচাইয়া কাকের গলায় বাঁধিয়া ছাড়িয়া দিবে, শত্রু পাগল হইয়া যাইবে। কাক আছে না, কাক আপনি অমাবস্যার দিনে শনি মঙ্গলবারে একটা কাক, অমাবস্যা কিন্তু সাধারণত শনি মঙ্গলবারে পড়ে, তো ওই দিন আপনি একটা কাক সংগ্রহ করতে হবে। অর্থাৎ জঙ্গল থেকে ধরে আনেন কিংবা কারো মাধ্যমে সংগ্রহ করেন, যেভাবে হোক একটা কাউয়া বলে, যেটারে কাক, কালো করে পাখি, ওটারে বলে কাক। একটা কাক সংগ্রহ করতে হবে। ওই কাকের গলায় বাঁধিয়া, এই নকশা ওই কাকের গলায় বাঁধিয়া দিলে 3 রাস্তার মোড়ে গিয়া বাড়িতে চলে আসবেন। এটা ছাইরা দিয়া পিছন ফিরে তাকাইবেন না। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ওই ব্যক্তির উপর সোবা চালান হয়ে যাব। এই সোবা হাজার হাজার কবিরাজদের পিছে পিছে ঘুরবো, এই সোবাকেও কাটা দিতে পারবো না। এটা সঠিক চিকিৎসা আমি জানি। এটা কাটার কী উপায় সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করি বুঝতে পারছেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি মনে হয় যে আপনার বিন্দুমাত্র এই কাজটা করে উপকার হয়েছে কিংবা মানুষের উপকার হবে, তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমি ইজাজত দিয়ে দিলাম সবাইকে। ইনশাআল্লাহ কাজ করেন, 100 কাজ হবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।